আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মহাব্বতের মানুষটা যদি আপনার কাছ থেকে দূরে সরে যায়, দূরে যদি চলে যায়, আপনার মন ভেঙে যায়। তখন মন খারাপ করে দেখা যায় বিভিন্ন ধরনের আপনি মন ভোলা হয়ে থাকেন। আমি আপনার কাছে অনুরোধ করব, আল্লাহর কোরআন আপনার সামনে আছে, আল্লাহ সিফাতি নামগুলো আপনার সামনে আছে, তাহলে আপনি মন ভাঙবেন কেন? আপনি তন্ত্রমন্ত্র কুফরির কাছে যাবেন কেন? আপনি আল্লাহর কোরআনের সাহায্য নেন, আল্লাহর কালামের সাহায্য নেন। ইনশাআল্লাহ 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 আপনার ভালোবাসার মানুষটাকে আল্লাহ তাআলা আপনার কাছে হাজির করবেন ইনশাআল্লাহ, নিশ্চিত। যদি আপনি কাজ করার মতো করতে পারেন, ফলাফল ইনশাআল্লাহ 100% নিশ্চিত। আপনি আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, সম্পূর্ণ চ্যানেলটা যদি আপনি ঘুরে দেখেন, আল্লাহর রহমতে আশাবাদী ইনশাআল্লাহ 100% আপনি হাজার হাজার মানুষের কাজের রিভিউ আলহামদুলিল্লাহ দেখবেন। প্রতিটা ভিডিওতে স্ক্রিনশট হিসাবে দেওয়া আছে, সেভাবেও দেখবেন। অথবা কমেন্টগুলো যদি আপনি ঘুরে দেখেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ আলহামদুলিল্লাহ কমেন্ট আছে যারা আমার কাছ থেকে কাজ করে নিছে। তো তাদের যদি কাজের রেজাল্ট আসে, আপনার কেন আসবে না ভাই? তারা যেইভাবে কাজ করে নিয়েছে, আপনি যদি আল্লাহর কোরআন দিয়ে সেভাবে কাজ করেন, তাহলে তাদের যেইভাবে কাজের রেজাল্ট আসছে আপনারও নিশ্চিত আসবে ইনশাআল্লাহ। আর এখানে আমার গ্যারান্টি দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, আমি সামান্য চেষ্টা করি, দেওয়ার মালিক আল্লাহ। তবে কাজের অভিজ্ঞতা থেকে গ্যারান্টি দেই, ফলাফল ইনশাআল্লাহ নিশ্চিত। তো আজকে যে আমলটা নিয়ে হাজির হলাম, এটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল একটা আমল। অবশ্যই যারা নিজেরা আমলটা করতে চান, তারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে তারপর আমলটা করবেন ইনশাআল্লাহ, ফলাফল ইনশাআল্লাহ নিশ্চিত। মূল আলোচনাতে যাওয়ার আগে বলবো, যারা ভিডিওতে লাইক দেন একটা লাইক দিয়ে রাখবেন, বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, বন্ধুদের মাঝখানে বেশি বেশি শেয়ার করে পৌঁছে দিবেন, যাতে অপর একজন মুসলমান ভাই আপনার শেয়ারের ধারা সেই জন্য আমলটা করে তার সাংসারিক জীবন সুখে হয়, তার মহাব্বতের মানুষকে নিয়ে সে সুখী থাকতে পারে। তাহলে এটার জন্য আল্লাহর কাছে বিশাল বড় ফায়দা আপনার হাসিল হবে। তো আপনি এই আমলটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম জুমার রাতে বৃহস্পতিবার দিন যা রাত উজু করে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেন। প্রথমে উজু করে, এটা খাস করে রাত 12টার পরে, 12টার পরে আপনি আমলটা শুরু করেন। 2 রাকাত আপনি সালাতুল হাজত নামাজ আদায় করেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। যখন সালাতুল হাজত নামাজ শেষ হয়ে যাবে, ওই নামাজ শেষ করে নামাজের মসলায় বসেই হাতে করবনে হোক বা যেভাবে হোক 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের সিফাতি 99টা নামের ভিতরে একটা নাম রয়েছে, যে নামটা হলো ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই নামটা আপনাকে 501 বার আপনি পাঠ করেন। এই নামটা 501 বার পাঠ করবেন। 101 প্রতিবারে 101 বার পাঠ করে আপনি বলবেন যে আমি অমুকের ছেলে, অমুকের মহাব্বতে, অমুকের কন্যা অমুককে হাজির করো। মেয়েরা করে থাকলে বলবেন যে আমি অমুকের কন্যা, অমুকের মহাব্বতে, অমুকের ছেলে অমুককে হাজির করো। আবার 101 বার পড়বেন। এইভাবে আপনি শেষবারে 101 বার পড়বেন। প্রথমে 100 বার করে পড়ে শেষবারে 101 বার পড়বেন। মোট 501 বার যখন আপনার পড়া শেষ হবে, 101 বার আবার দুরূদ শরীফ পাঠ করে আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে। এবার আল্লাহর কাছে মুনাজাত ধরেন। আল্লাহর কাছে মুনাজাত ধরে আপনার মহাব্বতের মানুষটাকে আল্লাহর কাছে চান, মন খুলে আল্লাহর কাছে চান। বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহু আজিজ, আপনার এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনার মহাব্বতের মানুষটাকে, আপনার ভালোবাসার মানুষটাকে আপনার কাছে হাজির করে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।